আসসালামু আলাইকুম সবাইকে। ব্যাকরণের একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে গীতায় বলবো বচন। বচন বিষয়টা কি? বোর্ড দেখা যায়, বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে দেখা যাচ্ছে বচন। বচন হচ্ছে, বচন বিষয়টা হচ্ছে আপনাদের পারিভাষিক একটি শব্দ। বচন দুই প্রকার, একটা হচ্ছে এক বচন এবং বহু বচন। এক বচন কি? যেখানে সংখ্যার ধারণা একটা বা একটা মাত্র ব্যক্তিকে বোঝায়, সেটা হচ্ছে এক বচন, এবং সেটা অধিক ব্যক্তিকে বোঝায়, একের অধিক, তখন সেটা বহু বচন না হয়ে যায়। ব্যাকরণ, বাংলা ব্যাকরণের অর্থ, বাংলা ব্যাকরণের একটি আলোচ্য বিষয়, এবং ব্যাকরণ এখানে লিখাতে সর্বনাম এবং বিশেষ পদে ব্যাকরণ দেখা যায়। বিশেষণ পদে আমরা জানি, পদ সম্পর্কে ধারণা থাকলে আমরা একটা পাবো। বিশেষণ কি? দোষ, গুণ, ভাব, অনুভূতি, এইগুলো হচ্ছে বিশেষণ। এবং সর্বনাম যে তারা আমরা যখন বিশেষকে উচ্চ করে কিছু বোঝানো হয় সেটা সর্বনাম। আর বিশেষ পদ তো কোনো কিছুর নামকে বোঝায়। নদী, নদী সমূহ, এই জায়গায় দেখেছেন সমূহ হচ্ছে সমূহ প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক দুটোই যাবে। নদীগুলো, নদীগুলো, এই যে নদী গুচ্ছ বা নদী রাতি, নদী আবলি, নদীমালা। আর প্রাণীবাচকে পাল, ভেড়ার পাল, ছাগলের দুধ, দুধ বা কুল, কুল সমূহ। কুল তো দুইটা, একটা বংশ হিসাবে বোঝায়, একটা হচ্ছে সমূহ হিসাবে বোঝায়, সংখ্যা হিসাবে বোঝায়, যেমন কুল। আবার একটা হচ্ছে ফল হিসাবে বোঝায়। যেমন মানুষ কুল বা লোককুল বা গরুর কুল, ছাগলের কুল, বিভিন্ন কুল হতে হবে। কুলের একটাতে আরবিতে সম্মানিত বা উন্নত প্রাণীবাচক হিসেবে গণ, বৃন্দ এবং মন্ডলী। মানুষ মন্ডলী, মানুষ বৃন্দ, লোকগণ, নেতা মন্ডলী, এইগুলো বোঝায়। উপদেষ্টা মন্ডলী, এইগুলোকে বোঝাতে বিশেষ প্রাণীবাচক। তবে মোটামুটি বহু বচনের ক্ষেত্রে হচ্ছে এইগুলা প্রাণীবাচক, অপ্রাণীবাচক, এগুলো হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। আর এক বচনের ক্ষেত্রে একজন, একজন হচ্ছে এক বচন। আর বহু বচন হচ্ছে, বহু বচন হচ্ছে এইগুলা। পাল, দুধ, রাতি, রাতি রাতি ভরা ভরা, রাতি রাতি ভরা ভরা, এটা দ্বিরুক্তি। দ্বিরুক্তির পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বচনের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং চ্যানেলে ভুলগুলো এবং সঠিকগুলো কত কিছু জানতে চাই গুলো সেগুলো কমেন্টস করে জানাবেন। সবাইকে এই পর্যন্ত, ধন্যবাদ।